আসসালামু আলাইকুম। আমি ফুড এক্সপার্ট থেকে মিতু বলছি। আজকাল কিন্তু বেশিরভাগ বাবা-মায়েরই একটি কমন সমস্যা ফেস করছে। সেটি হলো তাদের বাচ্চা কিছুই খেতে চায় না। খাবারের সময় এলেই নাকি মুখ ঘুরিয়ে নেয় কিংবা কান্নাকাটি করে। বিশ্বাস করুন, এই সমস্যাটা কিন্তু আপনার একার নয়। আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি, তাই মায়েরা কিন্তু অনেক সময় তাদের বাচ্চাদের বিভিন্ন অবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। আর সেখান থেকে ৫ জন মায়ের তাদের সন্তানদেরকে খাওয়ানোর কৌশল সম্পর্কে আপনাকে জানাবো। ৫টি ছোট গল্পে ৫টি ইম্পর্টেন্ট টিপস পেয়ে যাবেন। রুটিন মেনে খাওয়ানো। চলুন শুনে আসি ছোট্ট রায়ানের গল্প। এক মা আমাদেরকে জানিয়েছেন তার ছোট্ট সোনামণি রায়ানের বয়স মাত্র ২ বছর। আগে তাকে খাওয়াতে গিয়ে ওর মা রীতিমতো হিমশিম খেতেন। কখনো খায়, কখনো খেতে চায় না। তখন একদিন মা সিদ্ধান্ত নিলেন প্রতিদিন দুপুর একটাই ওকে খাওয়াবে, ঠিক সময় ধরে। ৩ দিন পর থেকে কিন্তু অবাক হয়ে দেখলেন ঘড়ির কাঁটা একটাই এলে রায়ান খাওয়ার জন্য নিজেই বসে যাচ্ছে। রুটিন শিশুরা ঠিকই বুঝতে শেখে, শুধু সময়টা ঠিক রাখতে পারে না। তো আপনি চাইলে কিন্তু আপনার সোনামণির জন্য একটি রুটিন তৈরি করতে পারেন। হয়তো রায়ানের মতো আপনার সোনামণিও খাবার খেতে অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ২ নম্বরে রয়েছে একটি গুরুত্বপূর্ণ টিপস। স্ক্রিন বন্ধ রাখুন। ছোট্ট তাসফিয়ার অভ্যাস। আরেকজন মা আমাদেরকে জানিয়েছেন তার ছোট্ট সোনামণি তাসফিয়া কিছু খাবে, তার আগে কার্টুন চালু না করলে মুখ একদমই খুলে না। দিন ওর চোখ লাল হয়ে যেত, মনোযোগও কমে যাচ্ছিল। একদিন ছোট্ট তাসফিয়ার মা সাহস করে স্ক্রিনটা বন্ধ করে দিল। তাসফিয়াকে কোলে নিয়ে গল্প বলতে বলতে খাওয়ালেন, নিজেও একটু একটু খেলেন সাথে। প্রথম দিন কষ্ট হলেও ১ সপ্তাহ পরে মা বুঝলেন শুধু ফোন নয়, মার মুখের গল্পেও কিন্তু ছোট্ট তাসফিয়ার মন ভরে গেছে। আপনারা যদি আপনাদের ছোট্ট সোনামণিকে এভাবে গল্প শুনিয়ে খাওয়াতে একবার অভ্যস্ত করে ফেলে, তাহলে তার খাওয়ার পাশাপাশি আপনার সাথেও একটি মধুর বন্ডিং তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ৩ নম্বর টিপসে রয়েছে বাচ্চাদেরকে খেলার ছলে খাওয়ান। ছোট্ট আদুরি এয়ারপ্লেন চামচ। আদুরির সব খাবার দেখলে কিন্তু মুখ ঘুরিয়ে নেয়। তখন একদিন তার বাবা খেলতে খেলতে বলল, এই যে একটা প্লেন আসছে। ছু, চামচটা নিয়ে প্লেন বানিয়ে আদুরির মুখে ঢুকিয়ে দিলেন ১ চামচ ভাত। আদুরি খিলখিল করে হাসলো আর মুখে ঢুকে গেল ভরপুর পুষ্টি। খেলনা নয়, খেলাধুলার মজা দিয়েও কিন্তু শিশুকে খাওয়ানো যায়, শুধু কল্পনা লাগবে একটু। ৪ নম্বর টিপসে রয়েছে বিকল্প দিন, জোর নয়। নিমিষ স্বাধীনতা। আরেক মা আমাদেরকে জানিয়েছেন তিনি আগে তার বাবুকে বলতেন এটা খেতে হবে, না হলে কিন্তু কিছুই পাবে না। তখন সে খাওয়ার পরিবর্তে উল্টো রাগ করে বসে থাকতো। পরে একদিন তিনি এমনিতেই জিজ্ঞেস করলেন, মা ডাল দিয়ে খাবে নাকি সবজি? মিমি একটু ভেবে বলল, সবজি। নিজে নিজে বেছে খাওয়ার আনন্দে ও কিন্তু নিজে থেকেই চামচ তুলে নিল। শিশুরাও নিজের সিদ্ধান্তে খুশি হতে শেখে, শুধু একটু বিকল্প দিলেই হয়। আপনিও চাইলে আপনার শিশুকে এইভাবে ২-৩টি অপশন দিতে পারেন। দেখবেন সে কোনো না কোনো একটি বেছে কিন্তু খাওয়া শুরু করবে ইনশাল্লাহ। এটাই প্রমাণিত। ৫ নম্বরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস, একসাথে খাওয়ার অভ্যাস। হৃদয়ানের শেখা। সবশেষে যে গল্পটি বলবো এটি পুষ্টিবিদদেরও পরামর্শ। এটি কিন্তু খুবই কার্যকরী। ছোট্ট হৃদয়ান কোনো খাবারই সে কোনোভাবেই খেতে চায় না, কিন্তু মা খাচ্ছে দেখলে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকত। তাই মা ঠিক করলেন আর আলাদা খাওয়াবেন না। পরপর কয়েকদিন এক প্লেটেই বসে মা ছেলে খেতেন দুজনেই। ১ চামচ মা, আরেক চামচ হৃদয়ান। কিছুদিনের মধ্যেই হৃদয়ান নিজে নিজেই খেতে অভ্যস্ত হয়ে গেল। শিশুরা দেখে, শেখে, আর শেখে ভালোবাসার মধ্যে দিয়ে। আমি মনে করি এটি প্রতিটি মায়েরই খেয়াল করা উচিত। খাবার কিন্তু শুধু পেট ভরানোর জিনিস না, এটি ভালোবাসা, ধৈর্য এবং অভ্যাস করার অংশ। ধৈর্য রাখুন, নিয়মে চলুন। আপনার শিশুও একদিন নিজে থেকেই খেতে চাইবে ইনশাল্লাহ। এই টিপসগুলো ভালো লাগলে রিয়াকশন দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আর কমেন্টে লিখুন আপনার বাচ্চা খাওয়ার সময় সবচেয়ে বেশি কষ্ট হয় কি নিয়ে। আমরা চেষ্টা করব আপনাকে গাইড করতে। ধন্যবাদ।